ভোর ৫টার সময় ঘুম থেকে উঠা ৫:৩০টার মতো রেডি হইয়া হাত মুখ ধুইয়াই বাবার বাড়ির থেকে রওনা হইলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আর ৬টার আগেই পৌঁছায় গেলাম আমি শ্বশুর বাড়িতে, মানে খয়ারপুরে, কারণ ওই দিনটা আসিল ষষ্ঠীর দিন। আর যেহেতু আমি প্রত্যেক বছর মা বাবা শ্বশুর শাশুড়ি আমার ভাইগনা ভাগ্নি সবাইরে ষষ্ঠী দেই, তার লেগে কিন্তু ষষ্ঠী পূজাটা আমি করতে গেছিলাম। হ্যাঁ, আমি বাবার বাড়িতেও ষষ্ঠী পূজাটা করতে পারতাম, কিন্তু আমার বাবার বাড়ির নিয়ম আর শ্বশুর বাড়ির নিয়ম অনেকটাই আলাদা। পূজার কিছু আয়োজন করে নিয়েছিলাম, আর অনেকটাই আয়োজন কিন্তু আমার শাশুড়ি আগের দিন রাত্রেবেলায় করে রাখছে। আমার পূজার যা যা লাগবো তার মোটামুটি অর্ধেক জিনিসে কিন্তু আমি আগের দিন মারে বাজার করতে গিয়েই কিনা নিছিলাম। এই বছর কিন্তু আমি হাতের সুতাটাও কিনা দিছিলাম, কারণ বানানের একদমই টাইম আসিল না, আর আমি যেহেতু আসিলাম না বাড়ি, তার লাগে সবকিছু কিনা। আমার কিন্তু এই বছরের ষষ্ঠী নিয়ে অনেকটাই প্ল্যান আসিল, কিন্তু তারপরেও যখন ভাবছিলাম যে এই বছরের ষষ্ঠী পূজা হয়তো আমি করতে পারতাম না, তার মধ্যেও একটু কিছু আয়োজন করতে পারছি, এটাই আমার লাগে অনেক। আচ্ছা, তোমরা কার কার এই নিয়মটা আছে? আমরা কিন্তু এই নিয়মটা আছে যে বাইরে ষষ্ঠী পূজা করতে লাগে, তাও আবার এই গাছটার মধ্যে। অনেকেরই দেখি ফুল গাছ বা ডাটা গাছ, অনেক বাঁশ গাছ, অনেক গাছের মধ্যে করে, কিন্তু আমরার এই গাছে করে। মানে এই গাছটিরে কি নাম কয় জানি না, কিন্তু চলতি ভাষায় এটিরে স্যাঙা গাছ কয়। তোমরা বাড়ির দিকে এই গাছটিরে কি নামে ডাকে অবশ্যই কিন্তু জানলে আমার কমেন্ট করে জানাই। আর বাইরে এই পূজাটা করার পরে কিন্তু আমরা ঘরে ঢুকতে পারি না, কোনো পুকুরে গিয়ে আমরা স্নান করতে লাগে আর ষষ্ঠীর জল নিতে লাগে। আর এই বছর কিন্তু অনেকেই ষষ্ঠী দিছে না, কারণ এই বছর ষষ্ঠী যেহেতু আষাঢ় মাসে পড়ছে, অনেকেরই ধারণা যে এই বছরের ষষ্ঠী নাকি ভালো না। আবার অনেকে তো এটাও কইতেছে যে এই বছর শুধুমাত্র যারা নতুন জামাই কিংবা যারা নতুন ছেলে মেয়ে হয়েছে তারাই একমাত্র ষষ্ঠী পাইতো না। আবার অনেকে এটাও কইতেছে যারা নতুন আছে তারা তো পাইতোই না, যারা পুরান আছে তারাও নাকি এই বছরে ষষ্ঠী নিতে পারতো। জানি না কোনটা ঠিক বা কোনটা ভুল, তবে আমি শুধু ভক্তিতে বিশ্বাস করি। আমি মনে করি ভক্তি ভইরা পূজা কইরা যদি কারোর ষষ্ঠী দেওয়া হয়, তাহলে ওই ষষ্ঠী পায়া কোনো দিনও কারোর ক্ষতি হইতো না। তো যাই হোক, পূজা টুজা করার পরে কিন্তু আমি মারে আর বাবারে, মানে আমার শ্বশুর আর শাশুড়িরে ফার্স্টে ষষ্ঠী দিয়া নিতেছিলাম। আর যেহেতু এই বছর তারা ছেলে বাড়িতে নাই, তার লেগে কিন্তু ছেলের ষষ্ঠী হয়েছে না। বাড়িতে আইলে নিশ্চয়ই ষষ্ঠী দেওয়া হইব, ষষ্ঠীর সুতা কিন্তু তারা তুলে রাখছে। হ্যাঁ, এই বছর কিন্তু আমি ৬০-এর জল দিছি না, মানে যে জলটা পুকুরে নিয়ে নিছিলাম নাভির জলটা, ওই জলটা কিন্তু কারোর মাথাতে দিছি না, কারণ অনেকেই কইছে যে আষাঢ়ের জল নাকি মাথাতে দিতে নাই, তার লাগে কিন্তু আষাঢ়ের জল দিছি না, শুধুমাত্র ষষ্ঠীর সুতা পরাই। বছর শুধুমাত্র সুতা বাঁধাই ষষ্ঠী পালন করছো, আর কে কে ৬০-এর জলও দিছো অবশ্যই কিন্তু কইও। তোমরা যারা করছো তারা তো জানাইও, আর যারা এবছর ষষ্ঠী ভালো না দেখা করছো না তারাও কিন্তু জানাই। শাশুড়িরা ষষ্ঠী দেওয়ার পরে আমি এদিকে আমার দুই ভাগ্নি আর ভাইগনারে ষষ্ঠী দিয়ে দিতেছিলাম। আর আমার ভাইগনা যেহেতু প্রচণ্ড ছোট্ট, প্রচণ্ড উৎপাত করতেছিল, খালি কইতাছিল যে হেরে ফুটু দিতাম, হেরে সুতা বান্ধা দিতাম। আর হ্যাঁ, কিন্তু আমার থেকে খুব সুন্দরভাবে যারা কিনা ষষ্ঠী থাকে না, একমাত্র ওই বাড়ির ছেলে মেয়েরা আর ওই বাড়ির জামাই বুঝবো যে এই দিনটা আইলে কতটা কষ্ট লাগে। তোমরা কার কার বাড়িতে ষষ্ঠী নাই অবশ্যই জানাই। আর এই বছর আমি আমার শাশুড়ির থেকে ষষ্ঠীর দিনে ষষ্ঠী নিলেও মার থেকে কিন্তু নিছিলাম না, কারণ পরের দিনে যেহেতু বাবা তারা আয়া পড়বো, তার লেগে ভাবছিলাম যে আমি আমার মা বাবারে আর আমরা দুই ভাই বোন আর জামাই মিল্লা সবাই একসাথে ষষ্ঠী নিব। তার লেগে কিন্তু মার থেকে ষষ্ঠীটা আমরা ষষ্ঠীর পরের দিন নিছিলাম সবাই একসাথে। তোমরা এই বছর ষষ্ঠীটা কেমন কাটছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাইও। আর কার কার এই বছর প্রথম ষষ্ঠী গেছে ওইটাও কমেন্ট করে জানাইও। টাটা।